সাইয়েদনা সুলাইমানের অনুসারী ছিল জিনেরা। জিনেরা আবার ওনার কথা শুনতো। উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন, সাগরের তীরে বিশাল বড় বড় ডেগের মধ্যে রান্না করো, আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো, তিমি মাছগুলোকে ভুনা করো, সব ধরনের খাবার জমা করো। অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো। জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল। রাতে সাগরের তীরে 40 কিলোমিটার এরিয়ার মধ্যে রান্নার স্তূপ। যেদিন খাওয়ানো হবে ওই দিন সবাই এসেছে। সাইয়েদনা সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন। পাখিগুলো লাইন ধরবে এদিকে, মানুষগুলো লাইন ধরবে এদিকে, সবাই লাইনে এসে খাবার খেয়ে যাও। সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে, সুলাইমান আমি লাইন মানি না। তো সাইয়েদনা সুলাইমান জিনদের আদেশ করে দিল, যাও আফ্রিকার একটা রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও। তিমি মাছ বলল, সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা, যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা, পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো। সাইয়েদনা সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে, কিন্তু তিমি মাছ হা করে আছে। সাইয়েদনা সুলাইমান বলেন, কয়েকটা খাসি মেরে দাও। একটা খাসি দিয়ে দিল, তারপরও হা করে আছে। দিতে 1 কিলোমিটারের খাবার নাই। বড় বড় ডেক থেকে পোলাও দাও, খিচুড়ি দাও, বিরিয়ানি দাও, আরো কয়েকটা গরু দাও, হা করে আছে। আরো কয়েকশো গরু দাও, হা করে আছে। আরো কয়েক হাজার গরু দাও, হা করে আছে। 2 কিলোমিটারের খাবার শেষ, 20 কিলোমিটার শেষ, 30 কিলোমিটার শেষ, 40 কিলোমিটারের খাবার শেষ। এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই? সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন, ডেকে বললেন, আল্লাহ আমি বুঝি নাই, গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা মাছরেও তো রিজিক দিতে পারলাম না। তিমি মাছ এখনো হা করা। ডেকে বলে, সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন 3টা লোকমা খাবার আমারে খাওয়ায়। তুমি 40 কিলোমিটারের খাবার পেটে দিয়েছো, কিন্তু আল্লাহর 3টা লোকমার একটা লোকমার সমানও হয় না।